যেমন অভিশাপ দিয়েছিলেন, ঠিক সেই চরিত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমরা পড়ি, হ্যাঁ, এর শ্লোকটা একটু পড়ি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। চিন্তয়ত মতা শৃণোতি যত মুনেষু নৈকট্যস্থকায় প্রসাদু মেনেন ধীরেণ তত্ত্বকাম নলং প্রসক্তস্য বিরক্তি কারণম। অনুবাদটা কেউ পড়তে পারবে? বড় হ্যাঁ, তুমি অনুবাদটা করো। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। অনুবাদ। রাজা যখন এভাবে অনুশোচনা করেছিলেন তখন তিনি সংবাদ সংবাদ পেলেন যে ঋষি ঋষিপুত্রের ঋষিপুত্রের অভিশাপের ফলে তক্ষকের দংশনে অচিরেই তার মৃত্যু হবে। রাজা সেই সংবাদটি শুভ সমাচার বলে মনে করেছিলেন, কারণ তার ফলে জাগতিক বিষয়ের প্রতি তার বৈরাগ্য উৎপন্ন হবে। তো দেখো, দেখো ইতিবাচক মনোভাবের প্রকাশটা এখানে পাচ্ছি কিভাবে। রাজা হরে কি কৃষ্ণ। করছিল? হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম। মাতাজি প্রণাম। মাতাজি বলুন। হরে কৃষ্ণ। মাতা কিছু বলতে চান? হ্যাঁ মাতা, বলতে চাচ্ছি জগন্নাথ প্রিয় রাধা প্রিয়তা প্রাইভেটে চলে গেছে জন্য। আমি আপনার কথা বুঝতে পারিনি। এখন মাতা নৈতিক শিক্ষা ক্লাস চলছে না? হ্যাঁ। বলছি যে জগন্নাথ প্রিয় রাধা প্রিয় ওরা প্রাইভেট পড়তে চলে গেছে। ও আচ্ছা, ওরা কি জানতো না? আমি তো 2টা বাজে মনে হয় গ্রুপে দিয়েছিলাম যে আজকে হ্যাঁ ক্লাস। জানতো, মাতা কালকে ওদের পরীক্ষা তো ওই জন্য। আচ্ছা মাতা, সমস্যা নেই, ওদেরকে বলবেন যে রেকর্ডিং ক্লাসটা শুনে নেওয়ার জন্য। আর মাতা এই গত সপ্তাহে গেছে যে ওটার রেকর্ডিংটা আমাদের এখানে আসেনি তো, আচ্ছা মাতা, আমি আমি ওই জন্য প্রশ্নের উত্তরগুলো দিতে পারিনি। আচ্ছা মাতা, আমি দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মাতা, প্রণাম। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। তো এখানে কি বলছে, রাজা যখন এভাবে অনুশোচনা করছিলেন তখন তিনি সংবাদ পেলেন যে ঋষিপুত্রের অভিষেকের ফলে তক্ষকের দংশনে অচিরেই তার মৃত্যু হবে। তো দেখো তিনি কি সংবাদটি শুভ সমাচার বলে মনে করেছিলেন। তো দেখো এখানে ইতিবাচক মনোভাবটা কিভাবে তিনি এখানে প্রকাশ করলেন। রাজা কি করছিলেন? অনুশোচনা করছিলেন। রাজা মানে কোন রাজা? পরীক্ষিত মহারাজ। ওনাকে অভিশাপ দেওয়া হয়েছে এক তক্ষক দ্বারা, মানে এক সর্প দ্বারা। ওনার কি হবে? মৃত্যু হবে 7 দিনের মধ্যে। তো দেখো কতটা সিরিয়াস ব্যাপার। কিন্তু এই মৃত্যুর সংবাদটাকে তিনি কিভাবে গ্রহণ করলেন? শুভ সমাচার বলে গ্রহণ করলেন। সমাচার মানে কি? সমাচার মানে হচ্ছে খবর। সমাচার মানে হচ্ছে খবর। তো দেখো খারাপ জিনিসটাকে তিনি কিভাবে নিয়েছেন? ভালোভাবে নিয়েছেন। তিনি বলছেন যে আমার মৃত্যুটাকে কাছে আনার মাধ্যমে কি হলো না, এই জগতের বিষয়ের প্রতি আমার বৈরাগ্য উৎপন্ন করার জন্য ভগবান এই ধরনের একটা ব্যবস্থা করেছেন। তো নেতিবাচক বিষয়কে একটু ইতিবাচক ভাবে গ্রহণ করতে গেলে কি করতে হবে? একটু ঠান্ডা মাথায় আমাদের চিন্তা করতে হবে। এটা একজন পড়াতো, অর্ণব দেবনাথ, তুমি মাতাজি করবে? মাতাজি
হ্যাঁ, বলো। হরে কৃষ্ণ মাতাজি, আমি এখন আসলে মন্দিরে আছি, তাই জন্য আমি ক্লাসটা সবটা করতে পারবো না। আমি কি ক্লাস থেকে বের হতে পারি? এমনি ভিডিও অফ রেখে শুনতে পারবে না ক্লাসটা? মাতাজি, এখন আমি মন্দিরে আছি। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। অর্ণব দেবনাথ, তুমি পড়তে পারবে এটা? মাতাজি পারবো। হ্যাঁ, পড়ো। ছিলেন ভগবানের একজন মহান ভক্ত এবং ভগবত বদ্ধামে ফিরে যাওয়ার উপযুক্ত পাত্র, কিন্তু তা সত্ত্বেও সারা পৃথিবী একচ্ছত্র সম্রাট রূপে তার জড়জাগতিক ঐশ্বর্য ছিল আহ, চিজগতে ভগবানের পার্শ্বদত্ত লাভের প্রতিবন্ধক। ভগবত ভক্ত রূপে তিনি বুঝতে পেরেছিলেন যে সে ব্রহ্মবাদীয় অজ্ঞানের বশবর্তী হয়ে তাকে অভিশাপ দিয়েছিল। প্রকৃতপক্ষে আছেন তার প্রতি এক স্বরূপ, কেননা তার ফলে তিনি সামাজিক এবং রাজনৈতিক উভয় প্রকার জড়জাগতিক বন্ধনের প্রতি অনাসক্ত হতে পেরেছিলেন। হরে দেখো, কৃষ্ণ। তিনি তৃষ্ণার্ত হয়ে একটি সর্প পরিয়ে দিয়েছিলেন। এখন উনি বলছে কি, আমি ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য এই ঐশ্বর্য ধন সম্পদ হচ্ছে কি প্রতিবন্ধক। এদের এখানে লিখেছে তার জড়জাগতিক ঐশ্বর্য ছিল চিরতে ভগবানের পার্শ্বত্য লাভের প্রতিবন্ধক। তোমরা নোট করতে পারো, আমাদের ভক্তির পথে ভগবানের পথে যাওয়ার ক্ষেত্রে কি থাকে, কিছু প্রতিবন্ধকতা থাকে। যেমন ওগুলোকে কি বলা হয়, জড়জাগতিক ঐশ্বর্য। এই প্রতিবন্ধকতাগুলোকে বলা হয় জড়জাগতিক ঐশ্বর্য। তোমরা নোট করতে পারো। তো জড়জাগতিক ঐশ্বর্য কত প্রকার বলতে পারবে তোমরা? জড়জাগতিক ঐশ্বর্য 4 প্রকার। নোট করো এটা, জড়জাগতিক ঐশ্বর্য 4 প্রকার। কি কি? এক হচ্ছে উচ্চকুলে জন্ম। এক, উচ্চকুলে জন্ম। 2, অধিক ঐশ্বর্য। অধিক ঐশ্বর্য। 3 হচ্ছে মেধাবী হওয়া। নোট করো সবাই। 1, উচ্চকুলে জন্ম। 2, অধিক ঐশ্বর্য। 3, মেধাবী হওয়া। 4, সুন্দর বা সুন্দরী হওয়া। নোট করেছো? তো এগুলো ভক্তির পথে কি প্রতিবন্ধক। যেমন ধরো, মাতাজি 4 নাম্বার হচ্ছে সুন্দর বা সুন্দরী হওয়া। এগুলো কি, এগুলো হচ্ছে ভক্তির পথে প্রতিবন্ধক। যেমন ধরো, মাতাজি 1 নাম্বারটা কি? প্রথম থেকে নোট করো সবাই। উচ্চকুলে জন্ম 1 নাম্বার, উচ্চকুলে জন্ম। 2, অধিক ঐশ্বর্য। 1 হচ্ছে উচ্চকুলে জন্ম। 2, অধিক ঐশ্বর্য। 3, মেধাবী হওয়া। 4, সুন্দর বা সুন্দরী হওয়া। নোট করেছো? এগুলো কি ভক্তি পথে প্রতিবন্ধক। যেমন আমরা যারা এখন বিল্ডিং এ আছি, হ্যাঁ, যারা বিল্ডিং এ আমরা আছি, আমাদেরকে এখন অনুভব হচ্ছে এখন বৃষ্টিতে খুব একটা কি আমাদের অসুবিধা হয়? যারা আমরা বিল্ডিং এ থাকি, বৃষ্টি হচ্ছে কিনা অনুভব করাই যায় না, তাই না? মানে কি বৃষ্টি যে বাইরে হচ্ছে এটা বোঝাই যায় না। কিন্তু যারা গ্রামে আছে, টিনের বাড়িতে থাকে, হ্যাঁ, টিনের চালের বাড়িতে যারা থাকে, ওদের অসুবিধা হচ্ছে কিনা?
ওদের অসুবিধা হচ্ছে, কিন্তু ওরা ভগবানকে কি প্রার্থনা করতে পারছে। কি প্রার্থনা করতে পারছে? ভগবান, আমরা অনেক অসুবিধার মধ্যে আছি, আপনি দয়া করে আমাদেরকে একটু সাহায্য করুন। ওরা এভাবে প্রার্থনাটা করতে পারছে, কিন্তু আমরা পারছি? এভাবে আমরা প্রার্থনা করতে পারছি? পারছি না। এটা কেন হয়? আমরা সবাই ভালো ব্যবস্থার মধ্যে দিয়ে আছি। হ্যাঁ, আমরা সবাই, তোমরা সবাই, আমরা একটা ভালো ব্যবস্থার মধ্যে দিয়ে আছি। এই চারটা জিনিস আমরা ভগবানের দয়ায় আমরা পেয়েছি। তো এখন আমাদের কি করতে হবে? ভগবান আমাদেরকে উচ্চ কুলে জন্ম দিয়েছে। হ্যাঁ, তোমাদের সবাইকে মেধাবী, তোমরা সবাই মেধাবী, তোমরা সবাই পড়ালেখা করছো, তোমাদের পিতা মাতার ঐশ্বর্যে তোমরা খুব সুন্দর সুন্দর দেহ প্রাপ্ত হয়েছো, খুব সুন্দর সুন্দর দেখতে তোমরা। হ্যাঁ, ভগবানের দয়া, চোখ, নাক, হাত, পা সবকিছুই আমরা পেয়েছি। এইসব আমাদেরকে কে এটা বিচার করতে হবে যে এই ঐশ্বর্যগুলো কে দিয়েছে? ভগবান দিয়েছে আমাদেরকে। এইটা যাতে আমাদের প্রতিবন্ধকতা না হয়, ভগবানের পথে এগিয়ে যাওয়ার জন্য সেদিকে আমাদের কি রাখতে হবে? লক্ষ্য রাখতে হবে। কিন্তু আমরা যখন ভক্তির পথ থেকে সরে যাই, তখন কি হয়? তখন ভগবান আমাদের এই ধরনের বিপদ এনে দেয়। কেন? যদি আমরা ভগবান থেকে সরে যাই, হ্যাঁ, ভগবান আমাদেরকে ভগবানের দিকে আনার জন্য এরকম পরিস্থিতির কি করে? সৃষ্টি করে। বোঝা যাচ্ছে? তো সেই জন্য আমাদের সর্বদা মনে রাখতে হবে কি, ভক্তি পথ থেকে যাতে দূরে না যাও, ভক্তি পথ থেকে যাতে দূরে সরে না যাও। ভগবানের কথা শ্রবণ করে সপ্তাহে প্রতিদিন সপ্তাহে একটা দিন, অন্তত একটা দিন ভগবানের কথা অধ্যয়ন করবে, ভগবানের নাম জপ করবে, হ্যাঁ, প্রতিদিন। পরের স্লাইডটা দেখো। এখানে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? কেউ বলতে পারবে কি বোঝা যাচ্ছে এখানে ছবিতে? কেউ একজন অনমিউট করে বলো তো, এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? ইতিবাচক আর নেতিবাচক, এই দুইটার কি প্রভাব এখানের মধ্যে আছে? দেখি, কেউ বলো তো দেখি। দীপরাজ, তুমি বলো তো, এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? হরে কৃষ্ণ মাতাজি। এখানে একটা গ্লাসের মধ্যে সাদা কালার মানে পানিটা নিচে আর সবুজ কালারের একটা তরল পদার্থ উপরে, আরেকটাতে সবুজ কালারের তরল পদার্থটা নিচে আর পানিটা উপরে। আচ্ছা, আরেকজন বলো, আমরা কি দেখতে পাচ্ছি এখানে? অন্যভাবে একটু বোঝার চেষ্টা করো, মানে নেতিবাচক আর ইতিবাচক দিক দিয়ে কি প্রভাব আছে এটা বোঝার চেষ্টা করো। যুবরাজ সাহা, তুমি কি দেখতে পাচ্ছ এখানে? হরে কৃষ্ণ মাতাজি, আমি দেখতে পাচ্ছি একটি গ্লাস পানি উপরের দিকে আছে, নিচের দিকে নেই। আরেকটি গ্লাসে পানি নিচের দিকে আছে কিন্তু উপরের দিকে নেই। গ্লাসের পানি কি কখনো উপরের দিকে থাকবে, নিচের দিকে থাকবে না, এমন হতে পারে? না মাতাজি। তাহলে আচ্ছা, দেখো আমরা এখান থেকে কি শিক্ষা পাচ্ছি। এটার মধ্যে থেকে ইতিবাচক মানে যেটা পজিটিভ, সেটা কি হবে? এখানে অর্ধেক গ্লাস পানি আছে, এই যে এখানে অর্ধেক গ্লাস জল আছে। আর যখন এটা আমরা নেগেটিভ ভাবে ভাববো, নেতিবাচক ভাবে ভাববো, তখন কি হবে? এখানে অর্ধেক গ্লাস জল নেই। ঠিক আছে? একটা হচ্ছে আমরা ভাবছি যে এটা অর্ধেক গ্লাস, এই সাইডে অর্ধেক গ্লাস জল আছে, আরেক সাইডে কি অর্ধেক গ্লাস জল নেই। বুঝতে পারলে? ইতিবাচক নেতিবাচক মানে একটা জিনিসকে আমরা দুইভাবেই গ্রহণ করতে পারবো, দুইভাবেই গ্রহণ করা যায়। অনেকেই বলবে যে এটাতে কি জল নেই, অর্ধেক। আবার কেউ বলবে হ্যাঁ, এখানে তো জল আছে। ঠিক আছে? একটা স্টোরি যেটা শুনেছি জুতা কোম্পানি, তো একটা গ্রামে জুতা পাঠিয়েছিল, যেখানে কোনো জুতা ব্যবহার করে না কেউ, মানে ওই একটা গ্রামে কেউই জুতা ব্যবহার করে না। তো সেখানে একজন ডিস্ট্রিবিউটর গেছে, জুতা ডিস্ট্রিবিউটর গেছে, হ্যাঁ। তো বলছে যে কেউ জুতা ব্যবহার করে না এখানে, তাহলে এখানে জুতা বিক্রি হবে না। ডিস্ট্রিবিউটরটা বলছে কি, যেহেতু এখানে কেউ জুতা ব্যবহার করে না, তাহলে এখানে জুতা বিক্রি মনে হয় হবে না। তো চলে এসেছে উনি, আরেকজন গেছে ডিস্ট্রিবিউটর ও একই গ্রামে। তো তিনি গিয়ে দেখছে সেখানে কেউই জুতা ব্যবহার করে না।
তো তিনি ভাবছে যেহেতু এখানে কেউ জুতা ব্যবহার করে না, তার মানে প্রচুর পরিমাণ জুতা এখানে বিক্রি হবে। একই জিনিস, হ্যাঁ, দুইজনের দুই রকমের ভাবনা। একজন ভাবছে কি এখানে আর এখানে কেউ জুতা ব্যবহার করে না, জুতাগুলো বিক্রি হবে না। কিন্তু আরেকজন কি ভাবছে, পজিটিভ ভাবে ভাবছে আরেকজন, যে এখানে তো কেউই জুতা ব্যবহার করে না, তার মানে এখানে প্রচুর সেল হবে, প্রচুর জুতা বিক্রি হবে। বুঝছো ইতিবাচক নেতিবাচক? বুঝতে পারছি? তো তোমাদের পড়ালেখার ক্ষেত্রেও সেম। যেমন তোমরা ধরো, তোমরা যে সাবজেক্টটা, হ্যাঁ, ভালো, যেটা ভালো বুঝতে পারো, সেটাতে তোমাদের বেশি সময় দেওয়া, যেটা বুঝতে পারো না, যে সাবজেক্ট তোমরা বেশি ভালো বুঝতে পারো না, সেটা তোমাদের বেশি সময় দেওয়া উচিত। যেটা তোমরা একটু কম পারো, হ্যাঁ, সেটাতে তোমাদের বেশি সময় দেওয়া উচিত। এটা হচ্ছে শিক্ষা। তো যেটা তোমরা ভালো পারো সেটা তো পারোই, যেটা পারো না সেটাতে তোমাদের কি করা উচিত, একটু বেশি সময় দেওয়া উচিত, সেটা তুমি একটু বেশি ভালোভাবে পড়াশোনা করা উচিত। এটাই হচ্ছে ইতিবাচক নেতিবাচক। এখানে দেখো, একদিন এক শিক্ষক এক অঙ্ক করতে দিল, কিন্তু সকল শিক্ষার্থী সেটিকে জটিল মনে করলো। তো একজনই সেটি সমাধানের চেষ্টা করলো, কিন্তু প্রশ্নের জটিলতা সে দ্বন্দ্বে পড়ে গেল। তার ইতিবাচক আচরণ দেখে শিক্ষক হলেন মুগ্ধ। একাগ্রতায় সকল দুরূহ কাজ হয় সহজসাধ্য। একদিন একজন শিক্ষক অঙ্ক করতে দিল, জটিল, তার কাছে সেটা খুব, মানে সবার কাছে খুব কঠিন মনে হলো, খুবই জটিল, হ্যাঁ। কিন্তু একজন শিক্ষার্থী কি করলো, চেষ্টা করলো, কিন্তু সে কি পড়ে গেল, দ্বন্দ্বে পড়ে গেল, মানে পারছে না, কঠিন অঙ্ক, দ্বন্দ্বে পড়ে গেল। তো শিক্ষক কি করলো, শিক্ষক তার এই আচরণে, হ্যাঁ, তার ইতিবাচক আচরণ, যে মানে সে পারবে, সমাধানের চেষ্টা করছে, ম্যাথটাও সলভ করার চেষ্টা করছে, ওই চেষ্টাটা দেখে শিক্ষক কি হলেন, মুগ্ধ হলেন। ইতিবাচক ভাবে এটা আমাদের কি করতে হবে, সবকিছু জিনিস আমাদের ইতিবাচক ভাবে গ্রহণ করতে হবে, যে না আমি না পারলে আমি চেষ্টাটা করব। এটা হচ্ছে ইতিবাচক মনোভাব। তো তিনি কি করলেন, শিক্ষক রাগান্বিত না হয়ে সহজসাধ্য হয়ে কি তাকে বোঝানোর চেষ্টা করলো। কেন তাকে বোঝানোর চেষ্টা করলো, কারণ সে সমাধানের চেষ্টা করেছিল, সে ট্রাই করেছিল যেন সলভ করতে পারে ম্যাথটা। এটা হচ্ছে ইতিবাচক মনোভাব। এগুলো এক একটা উদাহরণ। এটা একজন পড়ো, পূজানাথ, তুমি পড়ো তো এটা। পূজানাথ, পূজানাথ, তোমার ভিডিও অফ কেন? আদিত্য দত্ত, তুমি পড়ো। একজন আশাবাদী প্রত্যেক সমস্যায় সুযোগ দেখে এবং নৈরাশ্যবাদী প্রতিটি সুযোগে সমস্যা দেখে। ক্যান এবং ক্যান নটের মধ্যে কেবল তিনটি অক্ষরের পার্থক্য, তিনটি অক্ষর যা তোমার জীবনের গতিপথ নির্ধারণ করে। ক্যান এবং ক্যান নট, এর মধ্যে কেবল তিনটি অক্ষরের পার্থক্য, তিনটি অক্ষর যা তোমার জীবনের গতিপথ নির্ধারণ করে। ক্যান আমি পারবো, হ্যাঁ, আর ক্যান নট আমি পারবো না। ক্যান মানে পারবো আর পারবো না, দুইটাই কি, একটা হচ্ছে ইতিবাচক আর একটা ক্যান নট, এটা হচ্ছে কি নেতিবাচক, যেটা তোমাদের জীবনের গতিপথ নির্ধারণ করে। এখানে কি বলেছে, তুমি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, একজন আশাবাদী নাকি একজন নৈরাশ্যবাদী, আলোচনা করো। ইতিবাচক মনোভাবের লোকেরা কখনোই কঠিন পরিস্থিতিতে আশাহত হন না এবং সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে সংগ্রাম করে। এরূপ ব্যক্তিরা পরিশেষে সাফল্যের স্বাদ গ্রহণ করে। এই বিশ্বের অধিকাংশ সফল ব্যক্তিরা ইতিবাচক মনোভাব এবং পরমেশ্বর ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাসের কারণে সফলতা অর্জন করেছেন। আশাবাদী মানে কে? আশাবাদী মানে হচ্ছে ইতিবাচক, যারা পজিটিভ মানুষ, যারা আশা রাখে। তোমার জীবনে যেরকমই পরিস্থিতি আসুক না কেন, তুমি এটাকে কাটিয়ে উঠতে সংগ্রাম করবে। আর এই ধরনের ব্যক্তি কি করবে, সাফল্য লাভ করতে পারবে। আর এই বিশ্বের অধিকাংশ মানুষ ইতিবাচক এবং পরমেশ্বর ভগবানের বিশ্বাসের কারণেই কি তারা এই সাফল্যটা অর্জন করতে পারবে। ঠিক আছে, পরমেশ্বর ভগবানকে বিশ্বাস করলেই কি করতে পারবো, আমরা সফলতার অনায়াসে অর্জন করতে পারবো। এটা একজন পড়ো। মাতাজি পড়বো। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ পড়ো, তুমি পড়ো।
সমস্যা থেকে পালানোর চেষ্টা করো না। খরগোশ কিভাবে অসুবিধা বা সংকট মোকাবেলা করে তা জানা খুবই মজার। যখন শিয়াল খরগোশকে খেতে আসে, খরগোশের অন্তিম অস্ত্র হলো তার চোখ বন্ধ করে ফেলা। মাথায় নেটের সমস্যা করতেছে। আচ্ছা, আরেকজন করো। যুবরাজ সাহা, তুমি করো তো। কৃষ্ণ মাতাজি, সমস্যা থেকে পালানোর চেষ্টা করো না। খরগোশ কিভাবে এ, অসুবিধা বা সংকট মোকাবেলা করে তা জানা খুবই মজার। যখন শিয়াল খরগোশকে খেতে আসে, খরগোশ অন্তিম অশ্রু হলো তার চোখ বন্ধ করে ফেলে এবং ভুলে যাওয়া আহ, যে এখন শিয়াল আছে। কিন্তু আসলে বিষয় হলো চোখ বন্ধ করার ফলে পরিস্থিতি বদলায় না। দাঁড়াও এক মিনিট, আমি আসলে এখানে একটু প্রবলেম হচ্ছে। দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? করো, এটা করো। স্ক্রিন কি দেখা যাচ্ছে? করেছো তোমরা? যুবরাজ সাহা, তুমি কি করেছো স্লাইডটা? হ্যাঁ মাতাজি। আচ্ছা, তুমি কি বলেছে খরগোশ কিভাবে অসুবিধা বা সংকট মোকাবেলা করে তা জানা খুবই মজার। যখন শিয়াল খরগোশকে খেতে আসে, খরগোশ অন্তিম অস্ত্র হলো তার চোখ বন্ধ করে ফেলা এবং ভুলে যাওয়া সে এখানে শিয়াল আছে। কিন্তু আসল বিষয় হলো চোখ বন্ধ করার ফলে পরিস্থিতি বদলায় না। তো শিয়াল আসলো খেতে কাকে? খরগোশকে। চোখ বন্ধ করে আছে, হ্যাঁ। কি কি মনে করছে সে? সমস্যার সমাধান হয়ে গেল, মানে চোখ বন্ধ করলেই সমস্যার সমাধান হয়ে গেল। তো এরকম মনে করছে শেয়াল, কিন্তু আসল বিষয় হলো চোখ বন্ধ করলে কি হয় না, পরিস্থিতি বদলায় না। সমস্যাটার সমাধান, চোখ বন্ধ করলে কি পরিস্থিতির সমাধান হয়ে যাবে? হবে না। তো আমরাও সমস্যাকে কি করবো, কি করি, আমরা ফেলে দিই। ফেলে দিয়ে সমস্যাটাকে কি করি, অন্যদিকে আমরা মন সরানোর বা মন ঘোরানোর চেষ্টা করি। কিন্তু কখনো কি সেটা সমাধান হয়ে যায়? এই সমস্যাটাকে যদি ইগনোর করি, ওটা কি ঠিক হয়ে যায়? হয় না। সমস্যা যখন আসবে, যেমন ধরো তোমার রোগ, হ্যাঁ, তোমার রোগ হয়েছে, অসুস্থ হয়েছে। তুমি যদি ওষুধ না খাও, ডাক্তার না দেখাও, তুমি যদি ডাক্তার ওষুধ এগুলো যদি ফেস না করো, তাহলে কি তুমি সুস্থ হতে পারবে? পারবে না। ঠিক সেরকম কি হয়, চোখ বন্ধ করলে পরিস্থিতি কখনো বদলায় না। এই স্লাইডে কি বলেছে? বিশ্বের মানুষ যখন বর্তমান সমস্যার মুখোমুখি হতে চায় না এবং সমস্যায় পড়ে, তারা প্রকল্প, মাদকদ্রব্য এবং অসৎসঙ্গের আশ্রয় নেয়। এটি শেয়ালের সামনে চোখ বন্ধ করার মতোই। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন কঠিন সংকটের মুখোমুখি হয়েছিল, তথাপি তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং সেই হেতু ভগবদ গীতায় পঠিত হয়েছিল। কৃষ্ণ অর্জুনকে প্রত্যেক পরিস্থিতিতে সুযোগ দর্শন করতে এবং সে অনুসারে কাজ করতে শিক্ষা দিয়েছিলেন। অনুকম্পার ভাব নিয়ে অন্যের মঙ্গলের জন্য আমাদের কর্ম করা উচিত, যা ভগবানের সাথে আমাদের প্রেমময়ী সম্পর্ক উন্নয়ন করে। তো সংকটের সময় আমাদের কি বিচলিত হলে হবে না। সেই সময় কি করতে হবে, বুদ্ধিমত্তার সাথে আমাদেরকে কি করতে হবে, কাজটা সম্পন্ন করতে হবে। আমাদেরকে যারা একাডেমিক ভাবে, প্লাস যারা আমাদেরকে পারমার্থিক ভাবে, হ্যাঁ, স্পিরিচুয়ালি আর একাডেমিক ভাবে যারা আমাদেরকে দেখভাল করে, তাদের কাছে আমাদের কি করতে হবে, এগুলো বলতে হবে। যদি আমরা সেরকম কোনো সমস্যার সম্মুখীন হই, যারা আমাদের ভলান্টিয়ার আছে
বা তোমাদের যারা একাডেমিক ভাবে দেখাশোনা করে, পারমার্থিক ভাবে যারা দেখাশোনা করে, তাদেরকে কি করতে হবে? বলতে হবে যে বিষয় বাসায় বাবা মাকে বলা যাবে না, সেই বিষয়টা কি করতে হবে? যে তোমার কাছে যে তোমাকে পারমার্থিক ভাবে গাইড করছে, একাডেমিক ভাবে গাইড করছে, তাদেরকে কি করতে হবে? জানাতে হবে। স্কুলের বিষয় হলে একাডেমিক ভাবে জানাতে পারো একাডেমিক কাউকে, আর যদি কোনো পারমার্থিক বিষয় হয় তখন তোমার তত্ত্বাবধায়ককে তোমার কি করতে হবে? জানাতে হবে। সে যদি সেটা না করে, না বলে, তখন কি হবে? তখন সেটা কিন্তু সমাধান হবে না। পরের স্লাইডটা দেখো। সর্বত্র সর্বত্র ইতিবাচক মনোভাব হলো সকল পরিস্থিতিতে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস সহকারে সেবা করা। এখানে একটা সুন্দর একটা কবিতা আছে, ইতিবাচক মনোভাবের শক্তি। এক ঝুড়ি পাখির ছিল সংকল্প সুনিশ্চিত, আর প্রতিজ্ঞা ছিল মোদের কল্পনার অতীত। সমুদ্রে ঢেউ তার ডিম নিয়ে গেল, ছুরির দায়ে সেই সমুদ্রকে অভিযুক্ত করলো। চড়ুই পাখির ডিম নিয়ে গেছে, না, সেজন্য চড়ুই পাখি কি করলো? সংকল্প করেছে, আমি সমুদ্রের জল শুকিয়ে ফেলবো। কি সংকল্প করেছে এটা? চড়ুই পাখি। এরপর কি বলেছে? সে তার ডিম ফেরত পেয়েছিল, অন্যথায় সমুদ্র শুষ্ক করার প্রয়াস করলো। বগলিকে দেখে গরুর সাহায্য করতে আসে, বিনা বাক্যে ভীত সমুদ্র ডিম ফিরিয়ে দেয়। অর্থাৎ গুরুদেব যখন শুনেছে, হ্যাঁ, যে চড়ুই পাখি পক্ষীকুলের একজন এই ধরনের চেষ্টা করছে ডিম ফিরে পাওয়ার জন্য, এই সুন্দর একটা মনোভাব ছিল যে না, আমি আমার ডিমটা উদ্ধার করবোই। তখন গুরুদেব কে? এই যে গুরুদেব, গুরুদেব ছিল গুরুদেব। গুরুদেব কি করতে সাহায্য করতে আসলো তাকে, কারণ সে চেষ্টা করছিল তার ডিমটা ফিরিয়ে পাওয়ার জন্য। তবে এখান থেকে একটা শিক্ষা লিখো, যে নিজেকে সাহায্য করে, ভগবান তাকে সাহায্য করে। এই কবিতাটার শিক্ষা হচ্ছে, যে নিজেকে সাহায্য করে সে বা তাকে ভগবান সাহায্য করে। তো চড়ুই পাখি এরপরে কি বললো? ইতিবাচক মনোভাব দিয়ে ইতিবাচক মনোভাব দিয়ে চড়ুই সমুদ্র করলো জয়, তার দৃঢ় সংকল্প কবুও অব্যর্থ হবার নয়। চড়ুই পাখি যদি প্রচেষ্টাই না করতো, গরুর দেব কি আসতেন তাকে সাহায্য করতে? আসতেন না। তাই আমরা যদি আমাদের প্রচেষ্টা না করি ভালো কিছু করার জন্য, পড়ালেখা করার জন্য, ভক্তিতে প্রগতি সাধন করার জন্য, তাহলে তো হবে না, তাই না? তাহলে ভগবান আমাদেরকে সাহায্য করবে না। আমাদের কি থাকতে হবে? প্রচেষ্টা থাকতে হবে। যেমন ধরো কেউ একজন কুয়োর ভেতরে পড়ে গিয়েছে। কুয়ো আমরা তো সবাই চিনি না, কুয়া, এখানে জল থাকে না। ধরো কেউ একজন কুয়োর মধ্যে পড়ে গিয়েছে, এখন তাকে উদ্ধার করার জন্য একটা রশি ফেলা হলো, ঠিক আছে? তো কে বললো, যে রশিটা ফেললো, তাকে বললো যে আপনি একটু নিচে নামেন, আমাকে একটু রশিটা ধরিয়ে বেঁধে দেন হাতের মধ্যে, আমি ধরতে পারছি না। সে যদি এমনটা বলে, যে কুয়োর মধ্যে অলরেডি পড়ে গিয়েছে, সে যদি এমনটা বলে যে তোমাকে রশি দিয়ে সাহায্য করছে, হ্যাঁ, তাহলে কেমনটা হবে? সে তো নিজেই নিচে। উপরের মানুষটাকে যদি বলে যে আপনিও একটু নিচে নামুন, আমাকে সাহায্য করুন, আমাকে রশিটা একটু হাতের মধ্যে বেঁধে দিন, এটা তো কখনোই সম্ভব না, তাই না? ওকে তো ন্যূনতম রশিটা একটু ধরে উঠতে হবে, তাহলেই তো সে উপরে উঠতে পারবে। যে ওপর থেকে ফেলছে, তো দয়া করে তাকে সাহায্য করার জন্য চেষ্টা করছে। আমাদের এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, অর্থাৎ আমাদের ক্লাসে সময় মতো আসতে হবে। যেমন আমি তোমাদেরকে শত চেষ্টা করলেও কি আনতে পারবো না, আমি তোমাদের ক্লাসে আনতে পারবো না যদি না তোমাদের প্রচেষ্টাটা না থাকে। তোমাদের ভলান্টিয়াররা তোমাদেরকে কতক্ষণ কল করে করে আনবে, যদি তোমাদের প্রচেষ্টাই না থাকে? প্রচেষ্টা থাকতে হবে যে আমি আজকে ক্লাসটা করবো, আমি প্রতিদিন প্রতিদিন একদম রুটিন রুটিন মাফিক আমি এই রবিবারে 5টা থেকে ক্লাসটা করবোই। এটা একটা কি থাকতে হবে? তোমাদের প্রচেষ্টা থাকতে হবে। প্রচেষ্টা না থাকলে আমি, তোমার ভলান্টিয়ার, হ্যাঁ, সে সমাজের প্রভু যাই হোক, শত চেষ্টা করলেও কি তোমাদেরকে তুলতে পারবে না। তোমাদের নিজেদের মধ্যে প্রচেষ্টা থাকতে হবে। আমাদের ক্লাসে কি করতে হবে? সময় মতো আসতে হবে, ক্লাসে পড়াগুলো ক্লিয়ার করতে হবে। কারণ এই যে সময়টা আমরা পাচ্ছি,
সামনে আরো কি হয়ে যাবো, আর আমরা ব্যস্ত হয়ে যাব। যত বড় হবো তত আমরা আরো কি হয়ে যাব, ব্যস্ত হয়ে যাব। তো তোমাদের যখন এই কোর্সটা শেষ হবে, তোমাদের আরো অন্য কোর্স সামনে আসবে। হ্যাঁ, যেমন জাগতিক ভাবে আমরা অনেক কিছু অর্জন করার চেষ্টা করি, বছরের পর বছর কোচিং করছি, প্রাইভেট করছি। হ্যাঁ, কত কিছুই তো করছি। তো এটা একটা সার্টিফিকেট অর্জনের জন্য। আমরা যে বছরের পর বছর কোচিং করছি, পড়ছি একাডেমিক ভাবে, কিসের জন্য? এটা শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য, যেটার মাধ্যম দিয়ে আমরা একটু পড়ালেখা জানবো, হ্যাঁ, চাকরি পাবো, অর্থ লাভ করতে পারবো ওই সার্টিফিকেটটা দিয়ে। কিন্তু সেই জ্ঞান দিয়ে কি আমরা ভগবানকে লাভ করতে পারবো? ওই জড়জাগতিক সার্টিফিকেটটা দিয়ে কি আমরা ভগবানকে লাভ করতে পারবো? পারবো না, কখনোই পারবো না। সেই জন্য আমাদেরকে পারমার্থিক পড়ালেখাটাকে অধিক গুরুত্ব দিয়ে কি করতে হবে, একাডেমিক পড়ালেখাটাকে কম গুরুত্ব দেওয়াটা। মানে আমি তোমাদেরকে একাডেমিক পড়ালেখার গুরুত্বটা কম দিতে বলছি না, দুইটাকেই সমান গুরুত্ব দিতে হবে। একাডেমিকটাও, পারমার্থিকটাও, দুইটাকেই সমান গুরুত্ব দিয়ে কি করতে হবে, করতে হবে একদম সিরিয়াসলি। হ্যাঁ, সিরিয়াস ভাবে আমাদেরকে একাডেমিক পড়ালেখাটাও আর জড়জাগতিক পড়ালেখাটাও সমানভাবে গুরুত্ব দিতে হবে। তাহলে ভগবান আমাদেরকে কি করবেন, সাহায্য করবেন। কারণ আমাদের প্রচেষ্টা দেখলেই ভগবান আমাদেরকে কি করবে, সাহায্য করবে। যদি আমরা চেষ্টাই না করি, তাহলে আমাদেরকে আবার সেই জন্ম মৃত্যু চক্রে আসতে হবে। আবারও আমরা জন্ম মৃত্যু চক্রে আবারও আবদ্ধ হয়ে যাবে। যদি আমরা আসতে না চাই, এই পৃথিবীতে যদি আর আসতে না চাই, আমাদেরকে কি করতে হবে, ভক্তির পথটাকে ভালোভাবে গুরুত্ব দিতে হবে, ভালোভাবে ধারাবাহিকভাবে সুন্দর মতো কোর্স গুলো করে যেতে হবে, যাতে আমরা কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্পর্কে ভালোভাবে উপলব্ধি করতে পারি। বুঝতে পারলে? তোমাদের কি বেশি কঠিন মনে হচ্ছে এগুলা? আসলে তোমরা অনেকটা ছোট, এগুলো পড়াগুলো অনেকটাই হায়ার লেভেলের। দেখো, এটা একদিন পড়ো তো দেখি। বাংলা কে পড়তে পারো পড়ো, অনুরাধা মিত্র তুমি পড়তে পারো। হ্যাঁ মাতাজি। হ্যাঁ পড়ো, এটা স্লাইডটা পড়ো। মাতাজি, মিথ্যা অহংকারটা পড়বো নাকি পাশে এটা অর্ধেক দেখা যাচ্ছে না? এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, একটু দেখছি আমি। হ্যাঁ, পড়ো। প্রত্যেকের জীবনে নীরবের 5টি ত্বরক প্র- পড়ো। প্রবাহমান রয়েছে এবং আমাদের ব্যক্তিত্বের 90 নিয়ম করেছে। মিথ্যা অহংকার অতীত জীবনের সংস্কার, শিক্ষা, সঙ্গ, ইচ্ছা। এখানে বলেছে প্রত্যেকের জীবনে নীরবে 5টি তরঙ্গ প্রবাহমান রয়েছে এবং আমাদের ব্যক্তিত্বে 90% নিয়ন্ত্রণ করছে। ওই 5টি তরঙ্গ কি কি, তোমরা এগুলো একদম নোট করে সুন্দর মতো। 5টি তরঙ্গ হচ্ছে মিথ্যা অহংকার 1 নাম্বার, 2 নাম হচ্ছে অতীত জীবনের সংস্কার, 3 নাম্বার হচ্ছে শিক্ষা, 4 হচ্ছে সঙ্গ, 5 হচ্ছে ইচ্ছা। এটা নোট করো, তারপর আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলছি এগুলোর অর্থ কি। 5টি জিনিস এগুলো লিখো: মিথ্যা অহংকার, অতীত জীবনের সংস্কার, শিক্ষা, সঙ্গ, ইচ্ছা। নোট করো। অনুষ্কা তুমি কি ক্লাসে আছো? পূজানাথ, শ্রাবন্তী, তোমাদের ভিডিও অফ কেন? অর্ণব, দেবনাথ, ভিডিও অন রেখে সবাই ক্লাসে বসো। লিখেছো? প্রথমটা কি বলেছে, অহংকার। এটা আমাদের জন্য কি অনেক ভয়ঙ্কর একটা জিনিস, যেটা আমি এবং আমার চিন্তা ছাড়া আর কিছুই চিন্তা করতে পারি না। এই অহংকারটা কি, আমি এবং আমার, হ্যাঁ, এই জিনিসটা ছাড়া আমরা কোনো কিছু চিন্তা করতে আমাদেরকে দেয় না এই অহংকারটা। রাইট? এটা ইতিবাচক চিন্তার ক্ষেত্রে খুবই প্রতিবন্ধক, যেটা আমাদেরকে জীবনের তরঙ্গ ধারা কি করে, আন্দোলিত করে, এই মিথ্যা অহংকারটা।
2 নাম্বার কি বলেছে? অতীত জীবনের সংস্কার। সংস্কার কি? আমরা জানি সংস্কার কি? অতীত জীবনের সংস্কার অর্থাৎ যেমন ধরো আমরা ছোটবেলা থেকে যে ধরনের একটা অভ্যাস গড়ে তুলছি নিজেদেরকে, সে ধরনের অভ্যাস কিন্তু আর সারা জীবন আমাদেরকে কি ভালো হবে। ছোটবেলা থেকে আমরা যে ধরনের অভ্যাস গড়ে তুলবো নিজেদের উপর, সে ধরনের অভ্যাসে কি সারা জীবন আমাদেরকে কি করতে হবে, এভাবে আমরা চলে যাই। একসময় গিয়ে কি আমরা ভুগি এই অভ্যাসটা কেন আমরা করলাম জীবনে। যেমন আমরা এখন জীবনযাপন করছি, সারা জীবন এভাবে মানে এভাবে জীবনযাপন করছি, এটা এটা বদলাতে কিন্তু অনেকটাই কি কষ্ট হবে। সেটা হচ্ছে সংস্কার। তাই ছোট থেকে ভালো অভ্যাসগুলো আমাদের কি করতে হবে, তৈরি করতে হবে, যেন আমরা সারা জীবন সেটা সেটা নিয়ে চলতে পারি। যদি একবার খারাপ অভ্যাস যদি গড়ে তুলি, সেটা কিন্তু বদলাতে খুবই কষ্ট পেতে হয়, সহজে বদলানো যায় না। যেমন প্রথম হচ্ছে কি, আমি আমার ক্ষেত্রে বলি, ঘুম থেকে উঠা, মঙ্গল আরতিতে উঠে ঘুম থেকে 4টা বাজে অংশগ্রহণ করা। এটা যদি আমরা ছোটবেলা থেকে যদি অভ্যাসটা করতাম যে 4টা বাজে আমি উঠবোই, হ্যাঁ, এটা কিন্তু এতটা কষ্টকর হতো না। তো এই অভ্যাসগুলো কি আমাদেরকে গড়ে তুলতে হবে ছোট থেকে, তাহলে কি হবে, আমাদেরকে আর মানে কষ্ট পেতে হবে না। এগুলো হচ্ছে সংস্কার। শিক্ষা, শিক্ষা হচ্ছে তৃতীয় তরঙ্গ, বংশানুক্রমে পিতামাতা বা দাদু দিদা থেকে আমরা লাভ করি। হ্যাঁ, এই শিক্ষাটা তো সময়ে সময়ে আমরা কিভাবে কাজ করে তা দেখতে পারি বা পরিবর্তন করতে পারি না। আমরা যে কাজগুলো করি বা আমরা যাই কিছু করছি সেগুলো আমরা পরিবর্তন করতে পারি না। এগুলোর মাধ্যমে কি হয়, আমরা কষ্ট পাই অনেক সময়। আমাদের জীবন পরিবর্তন করতে পারি বা ভুল আচরণ করতে পারি, আমরা অনেক সময় আমাদের জীবনটা পরিবর্তন করতে পারি বা ভুল আচরণও করতে পারি। এগুলো আমাদের কি হয়, বড়দের থেকে জিনিসগুলো আমরা দেখি এবং শিখি। শিক্ষাগুলো আমরা কাছ থেকে পাই, প্রথমে পরিবার থেকেই পাই। আর এটা ডেভেলপের পরের বিষয়টা হচ্ছে কি সঙ্গ, এই শিক্ষার পরে হচ্ছে কি সঙ্গ। 4 নং, এটি হচ্ছে কি জীবনের সঙ্গ, এটা খুবই গুরুত্বপূর্ণ এই সঙ্গটা। সেজন্য বলা হয়েছে কি, একটা কথাই বলে সঙ্গের দ্বারা মানুষকে চেনা যায়। একটা কথায় কথায় বলে যে সঙ্গের দ্বারা মানুষকে চেনা যায়। পরিবারের সাথে থাকলে মানে কোন পরিবারের সাথে ও আছে, তাদের সাথে থাকলে বোঝা যায় যে তার আচরণ কতটা, তার আচরণ বা তার কথাবার্তা, সে কেমন পরিবারের ছেলে বা কেমন পরিবারের সে মেয়ে, তার আচরণে কিন্তু বোঝা যায়। মানে কোন সঙ্গে সে রয়েছে, কোন ধরনের সঙ্গে সে রয়েছে, সেটা তার কথাবার্তা আচার আচরণ দেখলে বোঝা যায়। বিশেষ করে ভগবান রামচন্দ্রের মার নাম কি ছিল বলতে পারবে তোমরা? ভগবান শ্রী রামচন্দ্রের মায়ের নাম কি ছিল? বলো তো, রান্না করে বলো। কৌশল্যা হ্যাঁ মাতাজি। হ্যাঁ, কৌশল্যা। কৌশল্যা রামচন্দ্রকে কি বনবাসে পাঠিয়েছিল, কার কথায়? মন্থরার কথায়। সরি, কইকে পাঠিয়েছিল কার কথায়? মন্থরার কথায়। মন্থরা কি করেছিল, কুমন্ত্র দিয়েছিল। হ্যাঁ, কুমন্ত্র দিয়েছিল, সেই জন্য এই পরিস্থিতিটা ঘটেছে, ভগবান রামচন্দ্র বনবাসে গিয়েছিল। তা আমরা অনেক সময় এই ধরনের সঙ্গীর প্রভাবে কি পড়ে যায়, এই ধরনের সঙ্গের প্রভাব থেকে মানে কি পড়ে ভালো সঙ্গ থেকে আমরা দূরে সরে যাই। এরকম খারাপ ব্যক্তির সঙ্গে থাকলে আমরা কি হয়ে যাই, অনেক সময় ভালো সঙ্গ থেকে আমরা দূরে সরে যাই। সেই জন্য বলা হচ্ছে যদি আমরা ভালো বৈষ্ণব সঙ্গ করি, তাহলে আমাদের কি হবে, প্রগতি সাধন আমরা করতে পারবো। আর বিষয়টা কি, ইচ্ছা শক্তি, নিচের বিষয়টা হচ্ছে ইচ্ছা শক্তি। আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হলে কি দরকার, ইচ্ছা শক্তির দরকার। ইচ্ছা শক্তিকে কি সঞ্চালিত করার জন্য আমাদেরকে ইতিবাচক শক্তির প্রয়োজন। এটা হচ্ছে কি আধ্যাত্মিক প্রগতির জন্য এবং ইতিবাচক চিন্তা শক্তি বৃদ্ধির জন্য কি এই 5টি তরঙ্গ। বুঝতে পেরেছো তোমরা? তোমরা আরেকটা জিনিস নোট করো, তো খাতার মধ্যে লিখো, এটা আমি বলছি তোমরা লিখো। ওপরে হেডলাইন দাও, আধ্যাত্মিক প্রগতির জন্য বা ইতিবাচক চিন্তা শক্তি বৃদ্ধির জন্য 5টি সূত্র। নোট করো, আধ্যাত্মিক প্রগতির জন্য বা ইতিবাচক চিন্তা শক্তি বৃদ্ধির জন্য 5টি সূত্র।
পূজানাথ, দীপরাজ, তোমরা ভিডিও অফ কেন? আধ্যাত্মিক প্রগতির জন্য বা ইতিবাচক চিন্তা শক্তি বৃদ্ধির জন্য 5টি সূত্র। 1 নাম্বারটা লিখো, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা। এক নাম্বার কি বলেছি? বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা। এটা করলে কি হবে? আমাদের রজ এবং তমগুণকে কি করবে? হ্রাস করবে এবং সত্য গুণের দিকে আমাদেরকে তুলবে। কিসের মাধ্যমে? বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে। সত্যগুণ এবং রজগুণ এবং তমগুণকে কি করবে? হ্রাস করবে এবং সত্যগুণকে কি করবে? উপরের দিকে তুলবে। ঠিক আছে, 1 নাম্বারটা লিখেছো, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা। দীপরাজ, তুমি নোট করছো? অনুরাধা মিত্র, অর্ণব দেবনাথ, তোমরা নোট করছো? হ্যাঁ মাতাজি। আচ্ছা, আর প্রথমটা কি বললাম তাহলে বলো তো? অনুরাধা মিত্র, আনমিউট করে বলো তুমি, প্রথমটা কি বলেছি? বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা মাতাজি। হুম, তো 2 নাম্বারটা হচ্ছে সাত্বিক আহার। 2 নাম্বারটা লিখো, সাত্বিক আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ। সাত্বিক আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ। এটা করলে কি হবে? কৃষ্ণ প্রসাদ পেলে কি হবে? সত্য পবিত্র হবে। হ্যাঁ, যখন আমাদের হৃদয়ে সত্য পবিত্র হবে, তখন আমরা কিভাবে ঠিকভাবে সবকিছু দেখতে পাবো, সবকিছু সুন্দর মতো বলতে পারবো, আমাদের হৃদয়টা পরিবর্তন হবে। কিসের মাধ্যমে? কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার মাধ্যমে। মাতাজি, আপনি কি বলেছিলেন যে সাত্বিক আহার আর সাত্বিক আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ। পূজানাথ, তুমি কি ক্লাসে আছো? থাকলে ভিডিও অন করো। যদি ভিডিও অন না করো, তোমাদেরকে প্রেজেন্ট দেওয়া হবে না। ভিডিও অন রেখে বোর্ড খাতা কলম নিয়ে ক্লাস করতে বসবে। আচ্ছা, 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে অভ্যাস গড়ে তোলা। 3 নাম্বারটা লিখো, অভ্যাস গড়ে তোলা। অভ্যাস গড়ে তোলা। কি ধরনের অভ্যাস? ঘুম থেকে সকালে উঠা, তাড়াতাড়ি উঠা, জপ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, প্রার্থনা করা, বিশেষ করে মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, এই প্রার্থনাগুলো করা, 4টি বিধিনিষেধ বর্জন করা। হ্যাঁ, এগুলো আমাদেরকে কি করতে হবে? অভ্যাস গড়ে তুলতে হবে। লিখেছো? এরপর 4 নাম্বারটা লিখো, সৎসঙ্গ বজায় রাখা। 4 নাম্বারটা লিখো, সৎসঙ্গ বজায় রাখা। সৎসঙ্গ বজায় রাখা। লিখেছো? সৎসঙ্গ বজায় রাখা অর্থাৎ কি? অর্থাৎ বিশেষ করে ভক্ত সঙ্গ করা, যার মাধ্যমে আমরা ভক্তিতে কি করতে পারবো? প্রগতি অর্জন করতে পারবো। ঠিক আছে, ভক্ত সঙ্গ করা। সৎসঙ্গ বজায় রাখা মানে হচ্ছে ভক্ত সঙ্গ করা। আর ভক্ত সঙ্গের মাধ্যমে কি করতে পারবো? আমরা ভক্তিতে প্রগতি অর্জন করতে পারবো। মানে ভক্তিতে আমরা খুব দ্রুত এগিয়ে যেতে পারবো ভক্ত সঙ্গে থাকলে। এরপরে 5 নাম্বারটা লিখো, মন্ত্র ধ্যান।
5 নম্বরে লিখো মন্ত্র ধ্যান। মন্ত্র ধ্যান এটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই মন্ত্র ধ্যান। ধ্যান মানে কি? ধ্যান মানে হচ্ছে কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ধ্যান। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ধ্যান এটা করলে কি হবে? আমাদের ইচ্ছা শক্তি বর্ধিত হবে। নোট করেছো? দেখি এবার একজন আমাকে পুরো 5টা বলো, পড়ে শোনাও। কি নোট করেছো আমি একটু শুনি। আদিত্য দেব, আদিত্য দত্ত, তুমি পড়ে শোনাও তো 5টা। আধ্যাত্মিক প্রগতি বা ইতিবাচক চিন্তা বৃদ্ধির 5টি সূত্র। 1. বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা। 2. সাত্বিক আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা। 3. অভ্যাস গড়ে তোলা। 4. সৎসঙ্গ বজায় রাখা এবং 5. মন্ত্র অধ্যয়ন করা। ভেরি গুড, সবাই লিখেছো? অনুরাধা মিত্র তুমি কি লিখেছো একটু শুনি আমি, একটু হরে পড়ে। কৃষ্ণ মাতাজি, বৈদিক শাস্ত্র গড়ে তোলা, সাত্বিক আহার বা কৃষ্ণ পূজা গ্রহণ, গৌড় অভ্যাস, রে গৌড় কি যেটা লিখছি মাথায়, ওটা একটু আবার বলবেন। অভ্যাস গড়ে তোলা। অভ্যাস গড়ে তোলা, তারপর সৎ সঙ্গে গড়ে তোলা, তারপর হচ্ছে আহ হরিনাম, সৎসঙ্গ বজায় রাখা। সৎসঙ্গ বজায় রাখা, হরিনাম জপ, মন্ত্র ধ্যান। মন্ত্রকে। এগুলো দেখা দেখি বলো তো, অভ্যাস গড়ে তোলা এটা কে একটু বলতে পারবে? আদিত্য দত্ত তুমি বলতে পারবে অভ্যাস গড়ে তোলা অর্থ কি? কি ধরনের অভ্যাস? হ্যাঁ মাতাজি, বলতে পারবো। হুম, অভ্যাস গড়ে তোলা মানে হচ্ছে ভালো ভালো অভ্যাস গড়ে তোলা, যেমন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, জপ করা, আসন এই মঙ্গল আরতি করা, এইসব। হরি বল। অর্ণব দেবনাথ তুমি বলো মন্ত্র ধ্যান অর্থ কি? অর্ণব দেবনাথ। মাতাজি, বলো মন্ত্র ধ্যান এটা বুঝে বলো তো দেখি। মাতাজি, বলো, তুমি নোট করেছো? কৃষ্ণ স্নেহা তোমরা বলতে পারবে মন্ত্র ধ্যান অর্থ কি? শ্রেষ্ঠা স্নেহা, মন্ত্র ধ্যান অর্থ কি দেখি বলো তো। মন্ত্র বলা, যে উম, কোন মন্ত্র ধরনের বলি। মন্ত্র? কোন মন্ত্র? উম, কোন ধরনের মন্ত্র ধ্যান করব? বৈদিক জ্ঞান মন্ত্র। আচ্ছা, দীপরাজ বলো কোন ধরনের মন্ত্র ধ্যান করব? মাতাজি আমি বলবো। হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। ইয়েস, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ধ্যান, এটাই হচ্ছে কি মন্ত্র। বুঝতে পেরেছো শ্রেষ্ঠ স্নেহা? হরে হ্যাঁ কৃষ্ণ মাতাজি। মন্ত্র জপ ধ্যান করতে হবে। আর সাত্বিক আহার একজন বলো, সাত্বিক আহার কি? গৌরাঙ্গ দাস তুমি বলো সাত্বিক আহার গ্রহণ এটা কি? তুমি বলো তো কি? মাতাজি, বলো। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করাকে সাত্বিক আহার বলা হয়, এটা না? আমি গৌরাঙ্গ দাসকে জিজ্ঞেস করেছি, সে বলবে। গৌরাঙ্গ দাস। হরে কৃষ্ণ মাতাজি জানি না।
জানে না। কেন জানি না? ক্লাস শুনছে না? কার্তিক আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ অর্থ কি? ভগবানের প্রসাদ গ্রহণ আর কি। কার্তিক আহার মানে কি? ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করা, যার মাধ্যমে কি হবে? আমাদের হৃদয় কি হয়? কলুষমুক্ত হয়, পবিত্র হয়। প্রথমটা কি বলেছি দেখি, বলো একজন। অমৃতা রয়, তুমি বলো প্রথমটা কি বলেছি? অমৃতা রয়, তুমি বলো প্রথমটা কি বলেছি? অমৃতা রয়, আমার কথা শুনতে পাচ্ছো? আদিত্য, তুমি বলো তো প্রথমটা কি বলেছি? প্রথমটা হচ্ছে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা। তাহলে সবাই লিখেছো, নোট করেছো এটা? আজকে আমাদের ক্লাস এইটুকুই, হ্যাঁ। আমরা পরবর্তীতে বাকি স্লাইড গুলো আলোচনা করবো। তোমাদের সবার কাছে জপমালা আছে? জপমালা নিয়ে বসো। আমরা এক মালা জপ করবো এখন। আর একটা কথা, তোমরা আমার বাড়ির কাজ করে দিয়েছো আমাকে। এখানে তো অনেকে মনে হয় বাড়ির কাজ দাওনি এই সপ্তাহে। তোমরা কেন বাড়ির কাজগুলো সময় মতো করা দিচ্ছ না আমাকে? যারা দিয়েছো তাদেরকে তো অনেক ধন্যবাদ, কিন্তু যারা দিচ্ছ না, তারা কেন দিচ্ছ না? কি কারণ আমাকে বলো। অমৃতা রয়, তুমি কি বাড়ির কাজ করা দিয়েছিলে? তুমি তো তোমার দাওনি পড়া। ও তো মনে হয় বের হয়ে গেছে। অর্ণব দেবনাথ, তুমি পড়া দিয়েছিলে বাড়ির কাজ? অর্ণব, বাড়ির কাজ করা দাওনি কেন? মাথায় দিই নেই। আমাকে এই বাড়ির কাজটা পড়া আজকের মধ্যে দিয়ে দিবে। যারা গত সপ্তাহে পড়াটা দাওনি, আজকের মধ্যে আমাকে পড়াটা দিয়ে দিবে। আমি রেকর্ডিংটা গ্রুপে পাঠাবো গত ক্লাসেরটা। তোমরা রেকর্ডিংটা আজকে শুনে আজকে রাতের মধ্যে আমাকে বাড়ির কাজটা পড়া দিয়ে দিবে। মাতাজি আগের সপ্তাহে রেকর্ডিংটা দেন না সেজন্য। আমি আজকে গ্রুপে, আমি যদি না দিই, হ্যাঁ, আমি ভুল হয়ে যেতে পারি, তাই না? আমি যদি হ্যাঁ, এটা না দিয়ে থাকি, তোমাদের উচিত না আমাকে মনে করিয়ে দেওয়া যে মাতাজি আমাদের তো রেকর্ডিংটা দেননি। একজন আমাকে বলেছে, ওটা কে আমি জানি না। আখি মাতাজির। মাতাজি আমি বলছিলাম, মাতাজি বলছে নথি শিখে দিছে পড়া দেখিনি। যদি আমি ভুলে যাই, আমি যদি না দিই, তোমাদের উচিত হচ্ছে কি আমাকে বলা যে মাতাজি আপনি তো রেকর্ডিংটা পাঠাননি, আমি ক্লাসে শুনতে পাচ্ছি না। তোমাদের সিরিয়াস থাকতে হবে, যে আমরা আজকে বললাম, তোমাদের প্রচেষ্টা থাকতে হবে। প্রচেষ্টা না থাকলে আমি শত চেষ্টা করলেও কিন্তু পারবো না। তোমাদের নিজেদের মধ্যে আগ্রহটা থাকতে হবে যে আমি তো পড়া বাড়ির কাজ পড়া দিই নাই, মাতাজিকে এটা মেসেজ দিই যে আমাদের তো ভিডিওটা দেয় নাই, রেকর্ডিংটা তো দেয় নাই। তোমরা আমাকে একদিন বলো নাই, শুধু একদিন বলেছে, ওটার নামটা আমি ভুলে গেছি। জপমালা নিয়ে বসে সবাই, আমরা এক মালা জপ করবো। রিয়া মাতাজি, আপনি কি ক্লাসে আছেন? হরে কৃষ্ণ, মাতাজি প্রণাম। কৃষ্ণ মাতা। মাতাজি এখন জব হবে? হ্যাঁ মাতাজি। আচ্ছা। হরে কৃষ্ণ, প্রণাম সকলকে। তোমরা সবাই জপমালা নাও। না মাতাজি, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ করো। মাতাজি, আমি গত সপ্তাহের পড়াটা দিয়েছি, কিন্তু এর আগের সপ্তাহে পড়াটা আমি লিখেছি কিন্তু ভুলে ছবি তুলে পাঠানো হয়নি। ওটা কি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? ঠিক এই আছে। আদিত্য দত্ত, এখানে কয়েকজন খুব সিরিয়াস, আমি দেখেছি, আমার খুব খুব ভালো লাগে। এই আদিত্য দত্ত, দীপরাজ, তারপরে অর্পিতা অনামিকা, ওরা আছে ক্লাসে আসেনি। অর্পিতা অনামিকা কিন্তু আমাকে ওরা মেসেজ দিয়ে বলে দিয়েছে যে মাতাজি আজকে আমাদের একটা গানের প্রোগ্রাম ছিল নাকি, আমরা আসতে পারবো না।
তোমরা যদি এরকম মানে উপস্থিত থাকতে না পারো আমাকে মেসেজ দিয়ে বলে দিবে যে আমরা আজকে উপস্থিত থাকতে পারবো না। এটা 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 আমার দেখলেও ভালো লাগে যে সুন্দর করে তোমরা আমাকে বলছো। অনেকে আছে খুব সিরিয়াস, আমি খুব সুন্দর লাগে আমার ওদেরকে সময় মতো পড়া সব দিয়ে দেয়, কিন্তু আবার অনেকে একদমই পড়া দেয় না। এটা কিন্তু ঠিক না। সবাই চেষ্টা করবো পড়াটা দেওয়ার। জব করি আমরা, হ্যাঁ একমালা জব করি সবাই। সবাই জপমালা নিয়ে বসো। মাতাজি শুরু করব। হ্যাঁ তো শুরু করে দিই। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। जय श्रील प्रभुपाद जय श्रील गुरु महाराज नवाचार्य श्रील गुरुदास ठाकुर की जय। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे राम राम हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे।